সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত। তার ব্যাংক অ্যাকাউন্টে 32 কোটি টাকা লেনদেন হয়েছে। তবে এ প্রচারণাকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি 100 কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি, এমনকি আগস্টের 4 তারিখও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। তিনি বলেন, কিছুদিন আগে ছড়ানো হলো 200 কোটি টাকা খাওয়ার খবর। পরশুদিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। একটু আগে দেখলাম তালাত রাফি 32 কোটি টাকা খেয়ে সাবার করেছে। নাম সর্বস্ব একটা নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো আর আমরা সবাই বিশ্বাস করলাম। হাসনাত আরো বলেন, চলতে থাকুক, এসব গুজব অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি, এই লড়াই আমাদের নিয়তি, এটা চলবেই। শুধু একটাই প্রশ্ন, হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদের তথ্য প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?